কতদিন কাটাবে এইভাবে? যেদিন তোমার ডাক আসবে, আজাই তোমাকে আসে সার্টিফিকেট দিয়ে যাবে রে যুবক, ওই দিন মাবুতের নাম নেওয়া তোরা সুযোগ হইবে না। আল্লাহ বলছে বান্দা, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। ও আমার বিশ্বাসী বান্দা, আমার বিশ্বাসী বান্দেরা, ও আমার মুমিন বান্দা, মুমিন বান্দেরা, ও আমার আদেশকারী বান্দা, ও আমার আদেশকারী বান্দিরা, যেরকম সুবহানাল্লাহ। কতদিন চলবে তোর ফাঁসি? কি যেরকম ঠিক না ঠিক? যেদিন তুই কবরে চলে যাবি, ওই দিনে কয়েক গ্লাস খাবি? আর আল্লাহ, এক গ্লাস খাইলে পাগলা করতে হয়ে যায় মুসলমান। তোমার তি নাই বা আমার তি আছে? রাস্তা দিয়ে যায় ভোটা করতে, বারোটা, যেরকম ঠিক না ঠিক? ইস আল্লাহ, কি খায় রে বাবা, মেমোরি ঠিক নাই, মখা রারা রারা বন গেয়া আছে না নাই? মুসলমান যদি মদ না খায়, মুসলমান যদি গান্দা না খায়, মুসলমান যদি সুদ না খায়, মুসলমান যদি তাস না খেলায়, ভারতবর্ষের জমিনে সরকারের কাছে এই কয়টা কোম্পানি ব্যান হয়ে যাবে। যেরকম ঠিক না ঠিক? মুসলমান তাস খেলা বন্ধ করে দেখ, গোয়ালপাড়া জেলার মধ্যে একটা দোকানও তাস বিক্রি হবে না বাবা। মুসলমান গান্দা খাওয়া বন্ধ করে দেখ, গান্দার ট্রাক ন্যাশনাল রোডে বন্ধ হয়ে যাবে। মুসলমান মদ খাওয়া বন্ধ করে দুক, ট্যাবলেট খাওয়া বন্ধ করে দুক। শুধু ট্যাবলেট কেমন? ট্যাবলেট খেলে কুত্তের মতো চোখের নাক ডকডকা হয়। তোমারি দুনিয়ায় দুশ্মনী নীলা, সে দেখো রহমান, কাফিরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান। মসজিদ ভুলিলাম, মুসলমান ভুলে নাই, মসজিদ সারিলাম, মাদ্রাসাও ভুলিলাম, মাদ্রাসাও সারিলাম, মসজিদ ভুলিলাম, তাই তো এত অপমান। কাফিরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। নবী ক সারিলাম, তোমাকে ভুলিলাম, তোমাকে ভুলিলাম, নবী কো সারিলাম, তাই তো এত অপমান। কাফিরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান। কোরআন ভুলিলাম, কোরআন সারিলাম, হাদিস ভুলিলাম, হাদিস সারিলাম, তাই তো এত অপমান। কাফিরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। যেরকম ঠিক না ঠিক? মুসলমানের বাড়িতে দেখবেন টেবিলের কভার আছে, আলমারির কভার আছে, ড্রেসিংয়ের কভার আছে, নেফের কভার আছে, তাবতুসবের কভার আছে, মানুষের কভার আছে, সব জিনিসের কভার আছে, টিভির কভার আছে, বাবা রেডিওর কভার আছে, মোবাইলের কভার আছে। মুসলমানের বাড়ি কোরআনের কভার নাই। যেরকম ঠিক না ঠিক? যেরকম এদিক কোনো মানে কোনো মতো পড়তে পারে, ওই কোরআন থাকে নাখারি ঘরে, করে থাকে নাখারি ঘরে, একটা প্লেন তক্তা উপরে থাকে হাল্লা। চৈত্র মাসে ধুলে, বৈশাখ মাসে ধুলে দিয়ে কোরআনের উপর পিছতে দেখা যায় না। এক তো মুসলমানের গজব। যেরকম ঠিক না বেটি? যে কোরআন তফসির আছে, কাল কিয়ামতের ময়দানে এই কোরআন আল্লাহর কাছে সাক্ষী দিবে, মাবুদ ওই বান্দাকে জাহান্নামে দিতে পারবি না রে মাওলা। আল্লাহ বলবে, কোরআন কেন তুমি আজকে আমার কাছে আরজি করো? মাবুদ রে, তোর বান্দা আমাকে এত ভালোবাসি, বুকের মধ্যে আটক করে সারাদিনে যত্ন করে রাখছে। আল্লাহ কোনো বা কারণে জাহান্নাম গেল, আমি কোরআন তোর কাছে সাক্ষী দেই। আল্লাহ ওই বান্দাকে জাহান্নামে দিলে আমি কোরআন সহ্য করব না। যেরকম সুবহানাল্লাহ, যে কোরআন আল্লাহর কাছে সাক্ষী দেবে, সেই কোরআনকে আমরা বাইরে রাখিয়ে দুনিয়ার কোনো বস্তু সাক্ষী দিবে না।
আজকে সেই মুসলমান কোরআনকে যত্ন না করি, কোরআনকে ভালো না বাসিয়ে আজকে মুসলমান হালত তাই হয়েছে। মুসলমান হালাল হারাম কিছুই বুঝছে না। হাই আল্লাহ, আমার মা বোনেরা আম্মারা শুনে রাখেন, অগ্রখাতনের মা বোনেরা ভালো করে শুনে রাখো মা, বহু দূর দিয়ে আসছেন না মা। আল্লাহ রসুলকে বলল মা, আমার নবী বলে আলমারা তুই যা সাল্লাত খামসাহা, আমার নবী বলে কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার রসুল বলবো আসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, আমার রসুল বলবো আসানা ফারাজাহা, ওই মেয়েটা যদি পর্দায় বসে দেয় তাকে নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, আমার রসুল বলবো আতাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীর মন যদি জয় করতে পারে, স্বামীর মনে যদি খুশি আনতে পারে, নবী বলবো ফাঁকাতে কোনো মানায়ও আবু আবিল জান্নাতিল সাদ, আল্লাহ রসুল বল ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতে দরজা খোলা রাখবে। আল্লাহ কন্ত বাবা, বর্তমান যুগের নারী পর্দায় থাকে, তোমার থাকে, তোমার স্বামীর দিকে হাসে। বাবা আমার রসুল বলছে তোমার স্বামী যখন যাবে স্বামীর দিকে তাকিয়া একটা মুস্কি হাসি দিয়ে যদি স্বামীর মন জয় করতে পারো, রসুল বলছে তোমার স্বামী যে তোমার উপরে রাজি খুশি হয়ে যায়, রসুল বলো দাখালাতিল জান্নাত, সে মেয়েটা হবে জান্নাতি। ধরে কোন সুবহানাল্লাহ। কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে কোনদিন স্বামী দেখে মুস্কি হাসি দেয়, তোমার দেয় গো। আল্লাহ আমার যেই স্বামী বাড়ি যারে বা মাগুর মাছের মতো গুদগুদায় আছে না, কি গুদগুদি বুঝো কোষ যেখান বাজার থাকা শান্তি, যেই বাড়ি এসে মোর মন জ্বলি যায়, মোর আগে উঠে যায়। এরকম ঠিক না ঠিক? তারপরে ওয়াশ করি বাড়ি গেছিলাম বড়বেটাতে, ড্রাইভার 1 কিলোমিটার আগতে গাড়ি দেয়, আমার আমার বাড়ি 1 কিলোমিটার আগতে হাই রোডের বগলে। হুজুর গাড়ি নিয়ে বাড়ি যাও, গাড়ি চলে, গাড়ি থুয়ে বারান্দায় থুয়ে বাড়ি ঢুকিয়ে সালাম দিয়ে ব্যাগ থুইলাম। আমার বাড়ি আলি বুঝুন তো, হোম মিনিস্টার বাড়ি এলি কি কয়, হোম মিনিস্টার। আমাকে বলে আনসারির আব্বা দুধ চা খাবেন না লাল চা খাবেন? আমি কয় আনসারি আব্বা কষ্টিয়া হুজুর কবার বাসি না, হুজুর লাল চা খাবেন না দুধ চা খাবেন? হ্যাঁ স্কুল বেরিয়ে সবাই মোক হুজুর কয়, রাস্তা থেকে বেরিয়ে হুজুর শুরু করে, স্কুলের মধ্যে যান হিন্দু মেয়েগুলো মাস্টার তাও হুজুর কয়, মাস্টারগুলো স্টাফ সবাই হুজুর কে, তুই হুজুর না করিস কে? ওয়াজ করি মাথা খারাপ হইল নাকি? আব্বা জান আমার শোনা চানা এখন কে শুনে বাবারা শুনে রাখেন আব্বারে, সব জায়গায় হুজুর যায় ও বাবা, সব জায়গায় পীর সাহেব হওয়া যায়, সব জায়গায় মোল্লা সাহেব হওয়া যায়, সব জায়গায় আমির সাহেব হওয়া যায়, সব জায়গায় প্রেসিডেন্ট সাহেব হওয়া যায়, সব জায়গায় মেম্বার সাহেব হওয়া যায়, সব জায়গায় জিলে পরিষদ সাহেব হওয়া যায়, সব জায়গায় কাউন্সিলর সাহেব হওয়া যায়, সব জায়গায় চিফ মিনিস্টার সাহেব হওয়া যায়। বিবির কাছে হওয়া বড় কঠিন, যদি কোন ঠিক নেই। তুই কেমন মাস্টার, তুই কেমন হুজুর, তুই কেমন পীর সাহেব, তুই কেমন আমির সাহেব, দেশের লোক না জানলে তোর বাড়ি আলি ভালো করে জানে। যেরকম ঠিক না ঠিক? যেরকম সব খবর ক্যালকুলেশন বাড়ি আলিতেই থাকে। বাবা বাড়ি আলির কাছে যদি বাড়ি আলি ঠিক না হয়, তোর নামাজও পড়া কঠিন আছে, তোর সব থেকে কঠিন আছে। আল্লাহ রসুল বলছে ওই বাড়িটা হবে জান্নাতি যদি বিবিটা ভালো হয়, ইমানদার মুত্তাকিন আল্লাহ বলা হয়, তবে বাড়িটা হবে জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। আর যদি বিবি ভালো না হয়, আল্লাহ ইস, এই কদিন আগে বাবারে স্কুল বেরিয়েছ বাইক নিয়ে, টাইমও শর্ট, বেরিয়ে তখন একটা মহিলা গ্রুপ মহিলা যাই কোটে রে গাড়িতে নিয়ে তো মহিলা গ্রুপকে আগ পায়ে যা খাড়া করলো, যেমন তা ভাবি হওয়ার সম্বন্ধে গ্রামের সব ভাবি কি ভাবি করে যার ভাইও মরি যাবে আজকে 10 বছর হয়, এমন সাধন কোনদিন সাজি না ভাইয়ের কাছে। ভাইও কত খুশি হলে আজকে এত সাজছিস, তোমার আরে মাঝে মাঝে সাজবেও দেখতে পার না, হ্যাঁ এত বেশি খারাপ তোমরা নয় ভাবি। ভাইও মরি গেল কবর দিয়ে এম করে কোনদিন সাজিয়েছে ভাইয়ের কাছে, কত মতো জ্বালা কেতা ও জান করে তা জানেন না। আমার সেলফ হেল্প গ্রুপের আমরা গ্রুপ হচ্ছি, ইস তোমার তুই আছে আছে এটা গ্রুপ আর সেলফ, এটা গ্রুপ এটা বন্ধনের। আল্লাহ
মোর তোমার স্বামী নাই, কয় স্যার কইছে, কয় স্যার মোর স্বামী আইব লাগবে রে, কয় না লাগায় তই আইলে হয়ে যাব। যখন ঠিক না ঠিক, শয়তানকা দুস্তানি সাজাক একে দোস্তানি লিপস্টিক ফিবিস্টি আরো কত তিষ্টি ওট পালি ঠোঁট পায় আরো কত পালিশ, হাতে তামরিকের হাতনি কাশে তামরিকের কাশ, তুই মলানা হ মলবি হ হাফেজ হ কারি হ নাস্তা দিয়ে গুলো পথ ছাড়ি দেয় না। যতক্ষণ ঠিক না ঠিক, এরকম নারী আছে না নাই? আমার মা বোনের আম্মারা শুনে রাখো মা, কেন মা তুমি জান্নাত হবা না? জান্নাতকে তোর যাওয়া আশা নাই মা। মা গো শুনে রাখো মা, তোমার মতন নারী ছিল মা, নবীজির প্রথম স্ত্রী ছিল হযরতে খাদিজাতুল কুবরা। মা গো নবীজির দ্বিতীয় স্ত্রী ছিল মা হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা নবীজির তৃতীয় বিবি ছিল মা হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মা জান। নবীজির চতুর্থ বিবি ছিল মা হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা। বারেক নবীজির পঞ্চম বিবি ছিল মা হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা নবীজির 6 নম্বর বিবি ছিল মা হযরত উম্মা সালমা। নবীজির 7 নম্বর বিবি ছিল মা হযরত উম্মা হাবিবা। মা গো নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা। নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া। নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা। নবীজির 11 নম্বর বিবি ছিল মা হযরতে মারিয়া। লাইট থাকবে মা বোনেরা, নবীজির এখন থাকি তাফসীর আছে 11 জন বিবির জীবনে অতিবাহিত হয়ে যায়, চলে যায়। একটা বিবিরও দ্বারা রাসূল কোনোদিন কষ্ট পায় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কণ্ঠ বাবা, বর্তমান যুগের জামানার নারী দ্বারা স্বামী কষ্ট পায় না না পায়? যখন পায় না না পায়? পায়। মা বোনেরা মনে রাখেন, তুমি জান্নাত যেতে চাও, তুমি মৌলানার বাড়ি হও, মুক্তির বাড়ি হও, মুহাদ্দিসের বাড়ি হও, পিসাবের বাড়ি হও, দরবাসের বাড়ি হও, যে তোমার স্বামী নারাজ হয়ে যায়, জান্নাত পাওয়া বড় কঠিন হয়ে যাবে। আমরা শোনার চাল্লাম রাসূলুল্লাহ বাড়ির দিকে আসলেন, আসি দেখে বিবিরা ব্যস্ত, কামের মধ্যে ব্যস্ত আছে। নবী বলল, আয়েশা রে, ও আয়েশা, সবাই কাজ করিতেছে, তুমি আয়েশা কি কাজ করবা না? হযরতে মা আয়েশা ছিল কোমল স্ত্রী, বয়সে কম। সব বিবিদের থাকে হযরত মা আয়েশা কম বয়স ছিল। মা বোনেরা, হযরতে মা আয়েশা কে ছিল? কোন বংশের মেয়ে ছিল? মা গো, হযরতে আয়েশার আব্বা ছিল মদিনার প্রথম রাষ্ট্রপতি, মদিনার প্রথম শাসনকর্তা, প্রথম রাষ্ট্রপতি আবু বকরের কলিজার মনি আয়েশা। রায় তাকবীর। মা বোনেরা, হযরত আয়েশা ছিল কোরআনের হাফিজা। সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের নারী ও সমাজের ঝগড়ির হাফেজা। দেখুন ঠিক না ঠিক, কি ঝগড়া করে রে বাবা, স্বামীর জারুয়ে গোলাম পর্যন্ত কয় আমার তুই জানায়, আর তোমার তুই না কয়, তোমার তুইও কয়। আমার তুই স্বামী যদি কালা হয়, কালা গোলাম কয়, কালটু। ঠিক না ঠিক? বুঝন কাল কি, কালকে আফসার মোল্লা আসছে, বু দেখতো কি ওয়াজ করছে, বল মাথা গোল করে দিয়েছে। কে? হুজুর করছে স্বামী বাড়ি আসলে স্বামীর মুখের দিকে তাকে মুষ্টি হাসি দেওয়া খায়, সেই স্বামী যদি খুশি রাজি হয়, সে নারী বলে জান্নাতি। বুঝন কালকে ওয়াজটা শুনি মোর কলজি আলো কাঁপি আছে। কালকে আসিয়ে বাবুর আব্বার সাথে রাতে ওয়াজ শুনে আসি, হাত ধরে মোলাকাত করছেন, বাবুর আব্বাকে নিঃশেষ ফেলে দিল। মেলা দিতে আওয়াবি নেই নে, কাল থেকে ধরুন 10 বছরই মনের কিনে বোঝা নাই। বু তুই করিস না ভাই সাহেবের সাথে? কে কে সবার যাস না? গেছ না মহিলে পেলে জাগা নেই, তার মাদুদ মুই বসি। কে সবার শুনিস নি বয়ানটা? কে শোনো নাই? কোমল আসিস কে দোয়া কর আগর না আসনো, মুই আসি থাকুন 4তলা, তোর ভাই সাহেব থাকে নিচতলা। কে 4তলা নিচতলা মানে? কাওয়াবি নাই না 3 মাস থাকি। কয় যখন নারী আছে না নাই? কে ভাই সাহেবের সাথে কথা না করছে না? মুই কথা কম, ছোট বংশ ছোয়া। মোর মা কম বড় বংশ আছিল, মোর বাপ কম ভয় খাইছে। মোর বাপক দেখি মোর মা মাঝে মাঝে মোর বাপ বাড়ি আসবে বা সাহস পায় নাই বাজার থেকে। মোর মা এত ডাকু আছিল, মা একবার চোখ গুন্ডালে মোর বাপ ওরই ভাত খাওয়া বন্ধ করছে, তারে বেটি মুই। এরকম ঠিক না ঠিক? কান
মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতির কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতির মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায়, এমন জাতির কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতির মেয়ে আছে অল্প কথায় বোঝে না। ঠিক না ঠিক? বাবা নারী কয় প্রকার জানেন? নারী হল 4 প্রকার: হস্তানি, কদমনি, সাংখিনী, লোহাজনী। ওয়াজ করি বাড়ি গেছাও, বাড়ি এলাকা হুস মতন ওয়াজ করেন। কে কি বিহুসে তো ওয়াজ করং নাহি? কার চুল কিন্তু বড় হবা লাগছে, কান ঢাকলে মানুষ কবে কি হুজুরের চুল বড়, ওয়াজ করা মারাইছেন। মুগারে চুল তো ঢাকবে লাগছে, কান স্কুল কাটিং স্কুলত যাওয়া খাই যে নানা গেছে শনিবার ক্লাস আছে 12টা 20 আমি রুটিন দেখছো টেবিলে পুড়ে আগো চুলটা ছাড়িয়ে এসো। কথাও তো ঠিকই রে, একদম এক ব্যাগকে নিয়ে দরমাল নাপিতে রুটি যে আমি বাবা চুল কাটি দেবা, যেমন নাপিত দরজা খুলি দিয়ে হাতত বদনা নিয়ে ওই যে পদনা নিয়ে মন্ত্র বলছে অং নমন গোস্বামী সরং গোস্বামী অন্নত ভগবান অং দাতি, হে ভগবান মনে কাস্টমার বাড়ে দে, রেজেক বাড়ে দে। ঠিক না বেঠি? মুখ বাবা মন্ত্রওয়ালা পরে পড়ু মুখ চুলিয়া ফেলে দেবা, কান ঢাকি ধরে কেন আসা তোমার আগর 3 জন আছে ঘরের ভিতরে। কয় কি 3 জন? বলে হ্যাঁ, যেই দরজা খুলছে মধ্যে ঢুকছে যে একদম বাবা 3টে চ্যাংড়ারে বা ইস ঘোড়া মার্কা চুল, কান করে আছে দেহে না যায়। বাবা নাপিত বেটা কয় বেটা এলে চুল কাটতে 3 ঘন্টা যাবে, বাবা স্কুল পেয়ে নেবে যে কড়া সরকার আমার ইমান্ত সাহায্য করা মোর চুল কাটা কথা স্যার, তোমার চুল কাটলে খুর লাগে কাশি লাগে, এলে খুর কাশি কিছু নাই, খাই লাগা ব্যবস্থা কি কেন করি কাই দেখবে না। তারপরে মধ্যে হাংড়ে স্যার আমার সিরিয়াল কম হবার না, কারণ তোমারও চাকরি করা পয়সার ধক আছে, এমনি কামলা দাম মানুষের পয়সার ধক আছে। কথা তো ঠিকই রে, তোমারও এত রেট এমারও অত রেট, তোমার তো বেশি দিবেন না না রেট রেট তাহলে বসো। তারপর বাবারে যে চ্যাংড়াটা প্রথমে বসছে সে আর আগুন দহল করছে, তারপরে বিনসি পাস হয় যে হ্যাঁ ওই একলা কি এলা কানের মধ্যে ফোন লাগবে হেডফোন লাগিয়ে দিয়ে কি এলা গান দিয়েছে, ওই একলা ঠ্যাং নিজের ঠ্যাং নিজে ঝাপ্পা নাকছি, খালি ধুম ধুম শোনা যায়। যত ঠ্যাং ঝোঁকা যাও অত ঠ্যাঙের সরু বিড়ে ঠ্যাঙের গোড়া ফাড়া, হাঁটুয়ে ফাড়া, সরু ফাড়া। মুখে হ্যাঁ বাবা হ্যাঁ এলে প্যান্ট কাইন দান করে তোমাক, হ্যাঁ তো মানুষের নামে প্রেসিডেন্ট মানুষের সবা বাবা তো সরু গুড়াই দেখা যায় ফাড়া কেতা, হাঁটুয়ে যে ফাড়া কত আলেম মানুষ জানা এলে প্যান্টের দাম কত, কুচবিহার মিনিস্টারের মধ্যে পয়সা দিয়েও পাওয়া যায় এত ভিড়। কত বাবা এরম প্যান্ট আসে না নাই তোমার? তুই আছে ইস মাথা কাম করে না, প্যানের অর্ধেক নাই। মেয়েদের চাঙ্গা তুই এলে ফাড়ি দিস নাই কেন এলে ওই রকমই পাওয়া যায়। ওই প্যান একটা গুণ আছে তোমার, তুই বোধহয় পান নেই গুণ। ওই প্যান পিনি যে যুবক বেড়াইয়া যদি গেঞ্জি গাছ দেয় নাই, যদি একবার মোবাইল নিয়ে সাঁপড়িছে রংপুরে ঢাক গোটা দেখা যায়। যেরকম ঠিক না ঠিক? হ্যাঁ যেরকম ঠিক না বেঠে মনটা খায় বাপরে বাপ, প্যান আসে না নাই পনত বাপ আসলে আমরা নাই আয় কুটকি কোটা দেখা যায়, মনটা খায় মাছ পাতা মার 1 শট। যেরকম ঠিক না ঠিক? আল্লাহ রাসূল বলে আল হায়া শুবাতুল মিনাল ঈমান, তার হায়া নাই না শরম নাই তার ঈমান নাই। বাবা তুমি কলেজ পড়তে পারো বাধা নাই, তুমি ইউনিভার্সিটি পড়তে বাধা নাই, তুমি হাই স্কুল পড়ো বাধা নাই। আমি মাওলানা আফসার আলী হাই স্কুলে গেছিলাম, কলেজে গেছিলাম, হাই স্টাডি ফাইনাল দিয়েছিলাম, কলেজে ডিগ্রি দিলাম, মেট্রিকে পরীক্ষা দিলাম। মাওলানা দূরের কথা জীবনটা দেখিলাম, কলেজ জীবনে কি আছে কিছুই নাই, যত কিছু পাইলাম আল্লাহ তোর কোরআনে সব আছে। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে
যুবক রে, ওই যুবকটা যদি কোরআন পড়া জানিয়ে কলেজের মধ্যে গেত, হাই সেকেন্ডারি যেত, ওই ছেলেটা নিজের চেহারাটা, নিজের অঙ্গটা বাড়ির মধ্যে বোনকে দেখাইতো না, ভাবিজনকে দেখাইতো না, মাকে দেখাইতো না। ওই ছেলেটা ভাবতো রে এইটা মুমিনদের পোশাক না, এটা মুসলমানদের পোশাক না, এটা বাবা এটা হলো খ্রিস্টান নাসারাদের প্যান্ট। খ্রিস্টান নাসারা ভাবিল এই বেটার মুসলমান ছেলেগুলোকে ন্যাংটায় ন্যাংটায় বেড়াবে। যেরকম ঠিক না মিঠি? হ্যাঁ যুবক, তুই মুমিনের ঘরে জন্ম নিয়েছিস, তুই মুসলমানের ঘরে জন্ম নিয়েছিস, কোন দিন আজাইল আসবে তোর সামনে তুই বলতে পারবি না। যেরকম ঠিক না মিঠি? আজকে অল্প আগে মাস্টার দেখলো ইউটিউবের চ্যানেলের মধ্যে শাকতলার ঘটনাটা না। হ্যাঁ যুবকরা, তুমি গোয়ালপাড়া কলেজে যাস রে যুবক, মাকিরে চৌপতিতে সলমানি চৌপতিতে টেরাগের তলে কোন সময় তোর মাথা পেশি যাইবে, কোন সময় আজাইল আসি তোর কাছে চাপিয়ে যাইবে, ওই দিন সময় পাবি না রে যুবক। ওই সময় মাওলার নাম নিবে, সময় পাবি না। আজাইল কখন আসবে? তোর কাছে আগে আসবে না তোর আব্বার কাছে আগে আসবে, তোর মার কাছে আগে আসবে না তোর বোনের কাছে আগে আসবে। যুবক রে, যেদিন তোর আব্বাকে গাড়ি করি কবরস্থানে নিয়ে গেছো, চারে ভাই কবরের পাশে নিয়ে যায়, যখন খাটলিটা উপরে রাখিয়া দুইজনে কবরে নামের যুবক, ওই দিন তোর আব্বা খাটলির উপরে এত কাঁদছে ব্যথা, কেউ বা মায়া না করে, তোরা কি মায়া করে না রে বেটা? এমন জানা তুই জান না, আমি একাই থাকতে পারবো না। ওই দিন তোর আব্বা কত কাঁদছে রে যুবক, তোমার আব্বার কান্দ তুমি বুঝতে পারো না। যেদিন তুমি চলে যাবা তোমার ছেলে সন্তান কাঁদবে, তোর কান্দন তো ছেলে সন্তানও বুঝবে না। সোনা রে, এ সোনা কোন দিন আজাইল তোর কাছে আসি হাজির হবে তুমি জানো না। আমি কলেজ গাইতে আজাইল আসতে পারে, ঠিক না ঠিক? আমার রাস্তা আজাইল আসতে পারে, আমার আজাইল কখন আসবে কাউকে বলে আসে না। কত যুবক কলেজে গেতে রে যুবক, বাইকের তলে টেরাগে পিছিয়ে যাইতেছে, এই ভাবো মনে হতো আল্লাহ আজাইল কখন আসবে আমার পিছনে। আল্লাহ আমি তোর নাম ভুলবো না মাবুদ রে, তোর নবীর নাম আমি ভুলবো না, তোর নবীর সুন্নতের বলে খেলাবি করবো না। ও যুবক, এই মনোভাব যদি নিয়ে চলো রে, তোমার আইডেন্টি কার্ড থাকবে রে তোমার পকেটে। সোনার চালনা 2001 সালের ঘটনা। আমি কুচবিহারে ওয়াজ করতে গেছিলাম, ওয়াজ করে বাড়ি আসতেছি, হঠাৎ করে হাই রোডের গাড়ি বন্ধ হয়ে গেল। কি হলো? কন্ট্রাক্টর বলছে লোক মারা গেছে, গাড়ি যাবে না, ডেড বডি রাত পাওয়ার আগে কাক মারি দিচ্ছে। কোন গাড়ি? এখনো গাড়ি সারায় নাই। ডেড বডি না সারা পর্যন্ত কোনো গাড়ি যেতে দেবে না। দেবে? ন্যাশনাল রোডের ব্যাপার। আমি চিন্তা করলাম, হায় রে, আগে প্রায় 40-50 গাড়ি, কীভাবে আর কেমন করে যাব? এত ভিড়, সব মানুষ গাড়ি নামে নামে যায়, কোথায় মারা গেল চেনা যায় না, মাথাটার কিছু নাই রে। পুলিশ বাহিনী সব হাজির হয়ে গেল, নেত্ররা হাজির হলো। পুলিশ বলছে, ভাই নেত্রে তাড়াতাড়ি ডেড বডি সারা হোক, না হলে বহুত রুগীর গাড়ি আছে, শিলিগুড়ি যাবে, সবাই নার্সিং রুমে যাবে, এই গাড়িগুলো আটক করা যায় না। নেত্র দেখো তার আইডেন্টি কার্ডটা কি আছে, কি ডকুমেন্ট। নেত্র মনে করলো রে মাথা চেনা যায় না, পকেট উঠে কেন, যা আছে রে ওই নেত্র তো সারা, এই টাকা এই পয়সা তো কেউ বলাবে না, আমি নেব রে, পুলিশও কেউ বলাবে না। গন্ধ বেড়ে গেছে রে, সবাই তো নাকত কাপড় দেয়, ওই নেত্র বাবুর ওসিরা তো কাপড় দেয় না। তোর এখন ঠিক না ঠিক? নেত্র মনে মনে ভাবলো, পকেট হাসতায় দেখি কি বসে করি আছে, পকেট হাসতে দেখে একটু উঁচে উঁচে দেখা যায়, মনে করছে এখানের মধ্যে টাকার বান্ডিল আছে, টাকাটা আমি নিয়ে নেবো।
তারপর থানের মধ্যে পাঁচে দিয়ে দেবো। আস্তে আস্তে টাকার পাশে দেখে না, টাকা নাই গো। হায় রে, একটা মালার মতন দেখা যায়। মেতর মনে করছে রে এটা বোঝায় বউর জন্য সোনার মালা আনিয়েছে রে, এই মালাটা আমি নেব রে। পুলিশ নিবে না, সবাই তো গন্ধ মনে করেছে। নেতর মালা মনে করি পকেটে হাত দিয়ে টানি বের করি, দেখে মালা না, মালা না, ওই মালা না, একটা তসবি তার পকেটে। জোরে সুবহানাল্লাহ। সামনের পকেটে হাত দিল রে, মনে করছে রে, মনে করছে সুন্দর বোঝা রুমাল আছে রে। রুমাল টান দেওয়ার সাথে সাথে দেখে একটা টুপি পাওয়া যায়। বাম পাশে হাত দিয়ে দেখে একটা মেসোয়াক। নেতর বলছে স্যার আপনি এই ডেড বডিটা কোথায় নিয়ে যাবেন? কয় শ্মশান ঘাটে। না, ইনি হিন্দু ছেলে না। কি প্রমাণ পালি স্যার? মুসলমানদের মধ্যে নামাজ পড়লে এই টুপিটা মাথায় দিয়ে যায়, ওই উজুর আগে মেসওয়াক করে দাঁত ঘষে, আর নামাজের শেষে এই তসবিহটা আল্লাহ আল্লাহ নাম কয়। এটা শ্মশানে চলবে না। মুসলমানদের কমিটি কুচবিহার টাউনে ঈদগাহ ওই কবরস্থান কমিটিকে জানিয়ে দাও, এই ডেড বডিটা যদি কবরে না দিয়ে শ্মশানে জ্বালান, এটা কেস হয়ে যাবে, আপনি আইনে দণ্ডনীয় হবেন। কারণ আমার কাছে সব প্রমাণ আছে, হিন্দু মানুষরা তসবি টুপি কোনোদিন মেসওয়াক ব্যবহার করে না। জোরে কোন সুবহানাল্লাহ। যুবক, ওই দিন নবীর আইডেন্টি কাটটানে থাকার জন্য রে, টুপিটা থাকার জন্য ওই দিন উনি কবরে চলে গেল রে যুবক। ওদের যদি নবীর সুন্নাত যদি ভিতর আইডেন্টি হিসাবে না থাকতো, ওই মুসলমান হইল কবরে যেন জ্বলে গেত। যখন ঠিক না বেঠি যুব ভাইয়েরা, তুমি যাও কলেজে যাও, বাধা নাই। নবীর আইডেন্টি কার্ডটা পকেটের সুন্নতি টুপিটা নিয়ে যাবা। যখন আজান দিবে রে, টুপিটা বাড়ি খুঁড়ি নামাজটা আদায় করবা। দেখবা রাস্তায় যদি কোনো আইডেন্টি প্রুফ যদি কেউ না পায়, টুপি যদি থাকে, তবু আল্লাহ তোকে সম্মানে কবরে নিয়ে যাবে। জোরে বলছি না বেঠি? ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা। সকাল বেলার ধনী রে ভাই তুই, গরিব সন্ধ্যাবেলা। বাসে কাটিবে খাট বানাইবে, বাসে কাটিবে খাট বানাইবে, সেই কাটতে তুলিবে সারে জনা। থুয়াই আসিবে তোমার প্রাণ, আর তো চাইবে না। ভাই কান্দিবে, ভাতিজা কান্দিবে, ভাই কান্দিবে, ভাতিজা কান্দিবে, কেউ তো আপন সত্য ছাড়িবে না। ঘরের বিবি কান্দিয়া মিঠাইবে বাসনা, ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা। সকাল বেলা ধনী রে ভাই তুই, গরিব সন্ধ্যাবেলা। যেরকম ঠিক না বিঠি বাবা? আব্বা কষ্ট হয়? জোরে বলেন। আবারে দিনে তুই কয়েকটা পোশাক চেঞ্জ করেছিস, ঘাম ভরলে গার ঘাম নিজের কাপড় নিজে খুলে দিয়েছিস। বিবিরে এই পোশাক দুর্গন্ধ উঠে গিয়েছে, গরমের দিন এই পোশাক আর গায়ে রাখতে পারি না, তুমি আর একটা পোশাক আনিয়ে দাও। দিনে 3টে পোশাক তুমি চেঞ্জ করেছো, কিন্তু যেদিন তোমাকে নিয়ে যাবে আজরাইল সার্টিফিকেট দিয়ে, ওই দিন এক পোশাকে যেতে হবে। ওই দিন গরিবের পোশাক যা হবে, মিসকিনদের পোশাক তা হবে, দরিদ্রদের পোশাক তাই হবে, তোর ম্যাজিস্ট্রেটের পোশাক তাই হবে। কিন্তু বাবা তোর পোশাকটা দামি হবে, গরিবের পোশাকটা খুব কম দামি হবে। এইটুক ডিফারেন্স, আর কিছু ডিফারেন্স নাই। এই অনুভাব যদি মনোভাব থাকে, তাহলে বাপজন আমার ওই লোকটা কোনদিন আল্লাহকে ভুলবে না। যখন ঠিক না ঠিক যে আমি চিফ মিনিস্টার হলাম, আমার দামি পোশাক হবে, ওই দিন না, তোর মার্কেটে সাদাটা একটু দামি হবে।
আর গরিব তেল একটু কম দামি হবে, জন্য ঠিক না বাবা? আর কোনো পার্থক্য নাই। মুসলমান এইভাবে অনুতাপ করলে আজকে মুসলমানের মধ্যে হিংসা থাকতো না। ইসলাম মানে কি? শান্তি। জোরে ইসলাম মানে জোরে বলুন, আরো জোরে কন্ত বাবা। বর্তমান বাপবাটা শান্তি আছে, ভাইয়ে ভাইয়ে শান্তি আছে, ভাই বোনে শান্তি আছে, সমাজে শান্তি আছে, এ সমাজ ও সমাজ শান্তি আছে। তোমার তি আছে? আছে। আমার তি নাই, তোমার তি আছে? আল্লাহ কোনো দিকে শান্তি নাই। ইসলাম মানে হলো শান্তি। ইসলামের মধ্যে শান্তি চামা এখনো সমাজ আসে নাই। যদি কোন ঠিক না বেঠি, এই মৌলানা মৌলবি ভাল দেখতে পারে না, এ মাস্টার ভাল দেখতে পারে না, এ কাঞ্চুলে ভাল দেখতে পারে না, এ মুক্তি ভাল দেখতে পারে না, এই মেম্বার ভাল দেখতে পারে না। মানে কারো ছোট কেউ হতে চায় না। শান্তি কোথায়? শান্তি আনতে হলে আব্বাজান সেটা নিজে ছোট হতে হবে। আল্লাহ রাসূল বলছে লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউকাব্বির কাবীরানা। আল্লাহ রাসূল বললে ওই মানুষ যতক্ষণ পর্যন্ত আমার মুমিনের মধ্যে গণ্য হতে পারে না, তাই ছোটকে স্নেহ করে না আর মুরব্বীকে সম্মান দেয় না। কত বাবা আজকের মুরব্বী সম্মান আছে? সম্মান আছে? ইস, বাপের সামনে খনি ডলে বা কি বিকুপ ছেলে, বাপের সামনে সেকেন্ড লাগাইয়া ঘরের মধ্যে ধুমে বাড়ি করে দেয়। বাবু কেরে বাবু ঘর ধুমে কিসের দেয়? বাবু যে ফিল্টার লাগাইছে, বাপ তো হুশ নাই। যখন ঠিক না ঠিক আল্লাহ কিছু আসলে বাবা বাপের সামনে খনি, এত বিকুপ ছেলে বাপের সামনে খনি ডলে, বাপের সামনে বিড়ি খায়। আমি আমার জীবনে খোদার কসম করি বলি, আমার বাবা কোনো আলেম ছিল না, আমার বাবা মাত্র একদম ব্যবসায়িক লোক ছিল, শুধুমাত্র নামাজি মানুষ ছিল, জিনাল অল্প ডিগ্রি ছিল। আমি আলেম পাস করার পরে আমি আমার আব্বার সামনে জীবনে কোনো চেয়ারে বসি নাই, খোদার কসম করি বলি। বাড়ি গেছিলাম, 18 বছর লজিন ছিলাম। বাবা দাঁড়ে, আব্বা তুই কোন দিন লজিন বাড়ি যাবি? তুমি বয়স তোর সাথে আমি দুইটা কথা বলবো। আম্মা কইছে না, উনি তোমার সামনে কোনোদিনও বসবে না। আমি বলছি আল্লাহ আমার উস্তাদকে আমি এত সম্মান করি, আল্লাহ আমার আব্বা তো উস্তাদের থেকে বেশি বড়। তোর এখন ঠিক না? আমি ঠিক। আজকে তুই নিজের আব্বাকে সম্মান দিতে জানিস না। আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করলো, কুলতু সুম্মায়, নবী গো আল্লাহর কাছে আরো কোন আমল আছে নাকি? নবী বলল কালা বিরুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা পৃথিবীর সবচেয়ে বড় আমল। যখন সুবহানাল্লাহ 90% নারী যারা একদল যুবক বাবারে মার সাথে সৎভাবে কথা বলতে পারে না, বাবার সাথে সৎ কথা বলতে পারে না। একদল নারী আছে রে বাবা, দেখবেন ছেলে বা মা যদি বেশি মিল থাকে রে, ওই নারীটা বিবিটা সহ্য করতে পারে না। আছে না নাই? যুবক আসি মা ডাক দিছে, মা কেন মা মোক ডাকিস? আব্বা তো কেন ডাকলাম তুমি জানো না? কেন মা বলো? আব্বা কেন ডাকলাম জানো না? রে মানিক, তুমি ছোট থাকতে তোর বাবা মারা যায় রে। তোমার বাবা গঠন কাটি তুমি বলতে পারো না, নাম আমি বলতে পারি না। মাঝে মাঝে বলছো মা আমার আব্বার কাটিংটা কোন মানুষের মতন, আমি দেখলে আমার মন শান্তি হবে। মানিক রে, তোমার আব্বার কাটিং এর কথা বললে তুমি কানবা, সেই জন্য বলি নাই। কেন ডাকিলাম বাবা? এতটুকু পড়াশোনা করাইলাম, তোকে এত বিদ্যা শিক্ষা দিলাম, চাকরি নিয়ে দিলাম রে বাবা। আমি একটা কথা তোর কাছে বলতে চাই, তুমি মানবি কি না? অফিসার বেটারে বেন জ্ঞানী ছেলে কিনুন বড় বুদ্ধিমান। আম্মা তুমি যা বলবে মা আমি তাই করবো। সুবহানাল্লাহ। কইছে বাবা আমি একটা মেয়ে, এত সুন্দরী মেয়েকে পছন্দ করেছি, আমি বুড়ে বয়সে রান্না বান্না করতে পারি না, ওই মেয়েটাকে আমার বাড়িতে আমার বৌমা হিসেবে রাখতে চাই, তুমি কি বলো? ছেলে বলছে মা আলহামদুলিল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। মা তোর যদি পছন্দ হয় মা আমার কোনো বাধা নাই। মা তুমি যদি আমার বউকে তুমি পছন্দ করো মা আমার কোনো বাধা হবে না। ছেলের পছন্দ, মার পছন্দে ছেলে খুশি হয়ে গেল। বিবাহ বন্ধন করে ছেলে বাড়ি আনলেন।
বাসর ঘরে ছেলে বিবিকে বুঝালেন, বিবিরে দেখো আমার মা তোকে এত ভালোবাসে, তোর বিয়ের আগর থেকে তোর প্রশংসা আমার বাড়িতে বলে। তা আমার মা যে তোকে ভালোবাসে তাহলে আমি তোকে ভালোবাসি, আমার মা যে শান্তি রাখতে পারো তা আমিও তোকে শান্তি রাখবো। কিন্তু আমার মা কষ্ট পেলে আমি কষ্ট পাবো। আমার মার ভালোবাসা তোকে আমি বিবাহ বন্ধন করলাম। আমি অফিসে গেলে আমার মা তুমি খেজমত করবি, আমার মা ভালোবাসা দেখাবি। অফিসার চলে গেছে, বিবিকে ওসিয়ত করিয়ে। এইদিকে মা নামাজের টাইম, মা হলো পরহেজগারি, কোরআন পড়লেও বলা, তাহাজুদ গুজারি বুড়ি। নামাজের টাইম জহরে আজান হচ্ছে, মসজিদের মুয়াজ্জিন মধুর সুরে আজান দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। শ্বশুর বলছে মা, বউকে বলছে মা কি হলো, আসো নামাজ পড়ি নেই, জহরের নামাজটা মা। আজান দিচ্ছে মুয়াজ্জিন, মা কাজে না না আমার বহু সিরিয়াল আছে, বাকি আছে, আমার অসুবিধা আছে, সিরিয়াল এখন শেষ হয়নি। শ্বশুর কিসের সিরিয়াল, কোন টিভি করে বেটা আনি দিলে এই সিরিয়াল দেখবে বলে। তা শ্বশুর মনে মনে ভাবলো বউ বোঝা একটু বুদ্ধি জ্ঞান কমে আছে, যাক জহর না পড়ে আসর তো পড়বি। আবার আসরে আজান মুয়াজ্জিন দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। শ্বশুর বলছে মা জহর নামাজটা কাজা করলি মা, হাতে পাই মা, আজ সময় আসর তো একসাথে পড়ে। আম্মা আপনি কিমান পথে প্যাস পড়ে বারবার প্যাস প্যাস করিয়েছে, হ্যাঁ আপনি বুড়ে মানুষ নে, আপনি কিমান পাপ করিছে। শ্বশুর কিছু বা এসামিস কয় এ তো মুশকিল বউ, এখন তো বেটার তো কোনো খবর পাবার নাই, কারণ মোর পছন্দ নিয়ে বউ, যেরকম ঠিক না ঠিক, এ তো বেটা পছন্দ করে নেই, মোর পছন্দ বউ। তো মনে করছে বউ বোঝা একটু আরও বুদ্ধি জ্ঞান আরও হবে, দেখা যায় আল্লাহ এই মাগরিবে কবুল করেন ইনশাল্লাহ, যাতে বউটা মাগরিবের নামাজ পড়লে আল্লাহ তাদের জ্ঞান ভালো হয়, সে কথাবার্তা ভালো হয়। আবার মুয়াজ্জিন মাগরিব আজান দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। মধুর আজান হচ্ছে। শ্বশুর বলছে মা 2 ওয়াক্ত নামাজ কাজা করলি মা, তোর ভয় নাই? কারণ আপনি বুড়া মন বেশি পেশাল পড়ে না, আপনার চিন্তা আপনি করি থাকো। বুড়ি কইছে বাবা এ তো মুশকিল। বউ রাগ করি টিপিটা বন্ধ করি থিয়ে গেছে, বুড়ি তোর জন্মের শিক্ষা দিমই, তোর বেটার ভালোবাসা, তোর বেটা তোর সারা বোঝে না, ওই বেটার সাথে এমন ফাইট বানিয়ে দিম জন্মে ওই বেটা তোর মুখের দিকে তাকাইবে না। বেঈমান বৌমা টিভি বন্ধ করিয়া হায়রে ঘরে দরজা দিয়া লাইট বাইরে লাইট, ঘরের লাইট অফ করে দিয়ে ঘুমিয়ে পড়লেন। মা তাহাজুদ গুজারি রে আউয়া লোক তুই ঈশান নামাজ পড়ে পড়ে মা ঘুমিয়ে গেছে। বেঈমান বউ যে এত কিছু সাজাইবে বহু শ্বশুরি তো জানে না। স্বামী অফিসার, বাড়ির মুখে অফিস করি, বাজার মার্কেট করি, বাড়ি দিকে আসতে যে খরচপাতি নিয়ে মাছ মাংস নিয়ে বাড়ির দরজায় 80 টাকায়, বিবি রে বিবি দরজা খুলে দাও, আজকের সবজি বহুত রকমের আনিয়েছি। বিবি তুমি দরজা খোলো, এত সকালে বাইরে লাইট, ঘরের লাইট কেন রে বিবি তুমি বন্ধ করে ঘুমাইছ? বিবি শুনে দেয় না, কথাও বুঝে না। এত ডাকা 2 ডাক তখন চলে গেল। 3য় ডাকের মধ্যে বিবি রাগ করিয়া দরজা খুলে দিয়া বাইরে লাইট দিলেন, ঘরে লাইট দিয়া টক করি টেবিলের কাছে যাইয়া 1 পাতা কাগজ আনিয়ে একটা কলম আনি বলল, স্বামী তাড়াতাড়ি লেখো, লেখিয়া সই করে দাও, আমি জন্মের মতে চলে যাব। অফিসার বলে কি লেখবো রে বিবি? ও স্বামী 3 তালাকে তালাক নামা দিয়ে দাও, বান করে লেখি দাও, আমি তোমার সংসার করব না, এই বাড়িতে আমার থাকার ইচ্ছে নাই, তোমার মতন অফিসারের সংসার আমি স্ত্রী করিতে চাই না, তালাক নামা লেখি সই করে দাও গো স্বামী, এখনে চলে যাব। অফিসার কয় কি মাথা টাথা খারাপ, বিয়ে করবে 2 মাস হয় নাই, ইয়ে তো দোষ নাই, আমি তালাক কেন করে দাও? তা কিসের জন্য তালাক দাও? ভেবে সত্য করে বল, মাথা খারাপ হলো তোর? ও স্বামী আপনি অফিস জোর পরে তোমার মার জ্বালা যন্ত্রণা সহ্য সয় না গো স্বামী,
এত অত্যাচার করে আমি থাকতে পারি না এই বাড়িতে, তালাক নামা দিয়ে দাও, সই করে দেও, বাইন করিয়া বাপের বাড়িতে থাকবো। আমার লাগে না ওই অফিসার স্বামী, তোমার মার জ্বালা যন্ত্রণা, এই বাড়িতে আমি থাকতে পারি না। অফিসার টেনশনে পড়ে গেল রে, আমার মা পছন্দনীয় বউ রে, আমার মা এত আল্লাহওয়ালা, মা গভীর রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে রে, আমার মা কোরআন পারে রে, আমার মা পারতে লিসি। গ্রামের মানুষ আমার মার কথা কেউ খারাপ বলে না, আমার মা বুড়ে হয়ে গেল, গ্রামের মানুষ এমন একটা খারাপ ভাষা বললো না, গ্রামের কোনো মহিলা বললো না। আজকে আমার বিবি বলতেছে আমার মা বলে খারাপ। ঠিক আছে বিবি, তোমাকে তালাক নামা আমি লিখিয়ে দেব, বাধা নাই। বিবি রে 5টা মিনিট দাঁড়াও, আমি আমার মার মুখে শুনবো রে বিবি। মা যদি সত্যি করে গালি পাচ্ছে রে, মা আমি অন্যায় করব না, 3 তালাকে লিখে দেব, মার মুখে না শোনা পর্যন্ত আমি তালাক নামা দিতে পারবো না। যেরকম সুবহানাল্লাহ। বিবি মা যদি বলে দিয়ে দে, দিয়ে দিন, বাধা নাই, কিন্তু 5টা মিনিট অপেক্ষা করতে হবে। বিবি করছে না, তোমার মার কাছে যাওয়া চলবে না, তোমার মার কাছে আমি না মানবো না। বিবি মানবে না কাক? বিবি গয়না পাতি সব টোপলা পাতি নিল রে, ঘরের সন্দুকে চাবি নিয়ে বাবার বিয়ে যৌতুক যা দিয়েছে টোপলা বানিয়ে ঘরে বান্দায় দাঁড়াইলেন। বিবির কান্দ দেখি স্বামী বলে, বিবি যাসি না রে, যাসি না, মার জলে 5টা মিনিট দাঁড়িয়ে যা, লেখি দেব রে, যাবা তালাক নামানি। মাকে ঘুম থেকে উঠতে দে রে, উঠতে দে রে বিবি। অফিসার মার ঘরে দরজা দিয়ে ডাকে, মা ও মা, দরজাটা খুলে দে মা। মা কি করছো মা? তোর বউকে মা, তোর পছন্দনীয় রে মা। মা ঘুমের ঘরে আওয়াজ পায় নাই, মা প্রতি রাতে তাহাজ্জুদ পড়ে। দ্বিতীয় ডাক মার চলে গেল, তৃতীয় ডাক মার কানে ধমক লাগে গেল রে, এত রাইতে আমার মানি কেন রে ডাকায়? মা ঘরে দরজা খুলি দেখে রে, ওই অফিসার মানিক চোখের পানি ফেলে কান্না। মা পাঞ্জ করি ধরি কই, সোনা ছোটকালে বাবার আসিস রে, কোনোদিন তোর চোখের পানি ফেলাইতে দেই নাই। আব্বা বললে বল, বহুমা তো কি অন্যায় করলো, কোনো খারাপই করলো নাকি, তোর অসম্মান করলো নাকি? আমাক বল আব্বা, আমি বাঁচে থাকতে এই বউয়ের দ্বারা তো কোনো ক্ষতি করতে দেব না। ছেলে বলে, না মা, তোর বউ অন্যায় করে নাই। কে কান্দিস কে বাবা? তুই অফিসার মানুষ, কত টাকা তুমি বেতন পাও, কি জন্যে কান্না? মা সত্যি করে বল মা, আজকে বউ কেন মা তালাক নামা চাই? মা 3 তালাকে বান লেখিস দেয়। আমি অফিস যাওয়ার পরে মা তুমি বলে বউয়ের সাথে জ্বালা যন্ত্রণা করো। মা রে তাকে দেখ, তোর বউ মা গয়না পাতি যা যাবতী বাবার যৌতুক, বিয়ে রাতি যৌতুক সব টোপলা বাঁধি নিছে। মা সত্যি করে বল, মোর বউ কি তুই কোনো অন্যায় কইস নাকি, গালি পারিস নাকি? মা প্রাণ খুলি কয়, মালিক তোর বউকে আমি বউমা কই না রে, আম্মা করি ডাকি। আজকে গালি বলছিলাম, জোহরের নামাজের টাইমে দাওয়াত দিয়েছিলাম, নামাজ পড়ে নাই রে মানিক। আসরে দাওয়াত দিছিলাম, আসর পড়ে নাই। মাগরিবে দাওয়াত দিছিলাম, মাগরিবে নামাজ পড়ে নাই। আর তো তোর বউকে আমি কোনো কথা কই নাই। ছেলে বলছে, না মা, এই কথাতে বউ তালাক নামাজ চাইতে পারে না, সত্যি করি খুলি বল, না বললে মা বউ আমার চলে যায়। মা এত প্রাণ খুলি বলে রে, ওই দিন অফিসারে ভালো আর লাগে না। মার কথা বিশ্বাস করে না,
মার কথা ভালো লাগে না, সত্যি করে বল। মা এত প্রাণ দিয়ে গুলি কয়, তবু ছেলে ভাল পায় না। লাস্টে অফিসার বলল রে, মা খালি কান্দে ক্যারে, মা চোখের পানি দিয়ে বুক ভিজে যায়, মা ক্যারে খুলি কয় না। অফিসারের মাথা গরম হয়ে গেল রে, অফিসারের মাথায় শয়তান ঢুকে গেল। অফিসার মনে মনে ভাবে রে, এই বউ চলে গেলে আমার চাকরি চলে যাবে রে, কারণ ইনার বাবা হলো ডিরেক্টর অফিসার, ইনার বাবার হাতে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার হয়। এই বউ রাতি চলে গেলে কালকে আমার চাকরির থেকে সাসপেনশন করে দেবে রে, চাকরিও চলে যাবে, বিবিও চলে যাবে, একটাও থাকবে না। ছেলের মাথা গরম হয়ে গেল। মা বুড়ো মানুষ, হাঁটতে পারে না, চলতে পারে না, লাঠি ব্যালেন্স দিয়ে মা উঁচু করতে যায়, পাকঘরে যায়, রান্নাঘরে যায়, ওই লাঠিটা শীতে নিয়ে থুয়ে মা ঘুমিয়ে যায়। অভিযান মা যখন সঠিক কথা বলে না, আমার কথা বিশ্বাস হয় না, অভিযান রাগ উঠে গেল রে। মার শীতের লাঠিটা তুলি এমন জোরে মাগ দুইটা মারি দিল রা। মা জমিনের মধ্যে ডুলি পড়ে গেল, বিছনা থেকে গড়ে পড়ে গেল। মা বলে, মালিক রে আর মারিস না, আমি সহ্য করতে পারি না রে মালিক, হেতু জোরে মারলি রে মালিক, আমি তোর আদরের কলিজার টুকরা মারে মারি দিয়া ঘর থেকে বেরিয়ে যায়। অফিসারের বিবি বলে, স্বামী গো আপনার বিচার আমি নাই দেখলাম, আইসো আইসো ঘরে আইসো, আর জীবনে বাপের বাড়ি যাওয়া নিয়ত করবো না। জোরে কন্যা মা ঘরের ভিতরে কাঁদতেছে। মা চোখের পানি ফেলে ফেলে উজু করে আসি, তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে বলে, মাবুদ একটা সন্তান তুমি দিছো রে মাবুদ, ক্যা দিলি? যে স্বামী মরার আগে মাবুদ কতদিন সুখের সংসার বানাচ্ছি, দুই স্বামী স্ত্রী, আমার ভালোবাসা আমার স্বামী কোনোদিন একটা ফুলের টোকা গায়ে দেয়নি। মাবুদ রে এমন সন্তান দিলি রে মাবুদ, আজকে এমন জোরে মারলো, আমার শরীরের বেদনা বানিয়ে দিল, এমন বেদনা আমি দাঁড়িয়েও নামাজ পড়তে পারি না। মা প্রতিদিন কান্দে, চোখের পানি ফেলে কান্দে, নামাজ পড়ে, আর আল্লাহর কাছে বলে, আল্লাহ না খেয়ে মারা যাবো, এইরকম বেটা চাকরির পয়সা খেয়ে আল্লাহ খাদ্য খেয়ে আল্লাহ তোর ইবাদত করবো না। অফিসার চলে যায়, বিবির পথে বিবি থাকে, মা না খেয়ে থাকে, না খেয়ে আল্লাহর ইবাদত করে। একদিন চলে যায়, 2 দিন চলে যায়, খিদের জ্বালা টান সইতে পারে না, গ্রামের মানুষের বাড়িতে যায়, সব ছেলেরা বলে, ফুবু আম্মা তুই আমার বাড়ি কোনোদিন আসবে চাস না, আজকে কেন আসছিস? কইছে, ফুবু কান্দে কেন? ফুবুকে খানা দাও। ফুবুর মনে দুঃখ কেন? ফুবু মা তো খুলি কেউকে বলতে পারে না। কোনো ছেলে যদি মাকে মারে, ওই মাকে রামত কাউকে বলবে? কোনোদিনও বলবে? মা চোখের পানি জমিনে পড়া রাখ। 4 দিন চলে গেল, 5 দিন চলে গেল, মার খবর অফিসার নেয় না, বিবিও নেয় না। জহরের নামাজ পড়ি বুড়ি কান্দে, আল্লাহ কি করে বাড়ি, কি করে সংসার, স্বামী চলে গেছে মাবুদ, আমিও চলে যাই, পথের মধ্যে পড়ি মরি থাকবো, তবু এই সন্তানের ব্যাপার আল্লাহ আমাকে লাগে না, এই সন্তান আমাকে লাগে না, রাস্তায় মরি থাকবো, তাই আল্লাহ আমি খুশি হয়ে যাবো। মা টোফলা বান্দি বাড়ির দিকে চলে যায়, বাড়ি থেকে বেরিয়ে কানতে কানতে চলে যায়। মা দেয়া সারা হয়ে গেল, কিছুদিন চলে গেল, বেঈমান বৌমা ওই স্বামীকে বলে নাই, অফিস করি, বাড়ির মুখে একদিন আনন্দভাবে ফিরতেছে, রাস্তার ধারে দেখে একটা সভা, আলেমরা ওয়াজ করতেছে, আলেম ওয়াজ করে বলছে, ভাই বাড়ি যেতেছেন ভাই রে, জান্নাত যদি নিতে চান বাড়িতে যায়া একবার মার মুখের দিকে তাকাইয়া, একবার মার মুখের দিকে হাসিয়া তাকাইবেন, তোর মা যদি খুশি হয় রে, তুমি মার দিকে তাকাইলা না, তুমি মদিনার দিকে তুমি তাকাইলা। যেরকম সুবহানাল্লাহ। যুবক বাড়িতে যে একবার যদি তাকাইয়া বাবার মুখে হাসি দেখাও, তুমি বাবার মুখে হাসি পাও না রে, তুমি মুখখানের দিকে হাসি তুলেলা। যেরকম সুবহানাল্লাহ। যুবক বাড়ি যাবে, জান্নাত যদি যাইতে চান, কোনো পীরের ঠ্যাঙে চুমে খাওয়া দরকার নাই, চুমে খাবার মন চলে যদি
ওই মা ট্যাঙের চুমা কাজ রে যুবক, ট্যাঙের চুমা খাবার মন চলে। বাবার কাছে অপরাধী, তুই মার কাছে অপরাধী। ওই বাবার পা দুইটা ধরিস, বাপকে বলিস আব্বা আমি বড় অপরাধী। ওই বাবার পায়ে চুমা খাবি রে। ওই বাপ একবার যদি ঠ্যাং ধরো রে, বাপ তো ঠ্যাং ধরে থাকতে দিবি না, বুকের মধ্যে নিয়া ডুকরুন দিবে রে মালিক। ওই বাপ যদি ক্ষমা দেয়, মা যদি ক্ষমা দেয়, পৃথিবীর কোনো অলির আলেমের দোয়া আর লাগবে না। মাওলানা সাহেব বলছে ভাই বাড়ি যাবে, এই হাতটা যাতে তোর মার কাছে যায় না, হাতটা তোর বাবার কাছে যায় না, এই হাত জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলবে। অফিসার শুনতে শুনতে বলে আল্লাহ এই হাত দিয়ে না মাকে মারছিলাম, আমার মা চিক্কু দিয়েছিল, আমার মার কান্নন আমি সহ্য দেখতে যাইনি আর কোনোদিনও। অফিসারের গাড়ি থুয়ে দৌড়ি দেয়া স্টেরের মধ্যে মাওলানা সাহেব পা ধরি বলে হুজুর এই বয়ান আর করেন না হুজুর। কে আমার হাত দিয়ে আমাকে মাগ আমি কয়েকদিন আগে মারছিলাম হুজুর, আমার হাত জাহান্নামে জ্বললে আমি সহ্য করতে পারবো না হুজুর, আপনি দোয়া করে দেন আল্লাহ যাতে আমার মাফ করে দেয়। মাওলানা হুজুর বলছে বেটা রে আমার দোয়া তো দূরের কথা, সারা পৃথিবীর আলেম যদি দোয়া করে রে বেটা, তোর মা যদি মাফ না দে এই দোয়া কোনো কাম হবে না। যা যা আমার পাঁচ সারি দিয়ে যা, যে মাকে মারছিস রে ওই মার কাছে যদি ক্ষমা নিতে পারিস, পৃথিবীর কারো দোয়া লাগবে না রে ব্যথা। অবিচার অবিচার মোল্লা সাহেব পাঁচ সারি দিয়ে বাড়ির দিকে দৌড়ে, মা গো বড় অপরাধী মা। বাড়িতে যে ডাক মারে বিবি দরজা খুলি দে রে, দরজা খুলি দে। বিবি বলছে স্বামী গো দরজা খোলা আছে, ধাক্কা মারলে খুলে যাবে। ও স্বামী শরীর বড় ব্যথা, মাথার বড় ব্যথা, শরীর বড় ব্যথা, উঠতে পারি না। স্বামী ফ্রিজে ভাত আছে, ফ্রিজে সবজি আছে, ফ্রিজে টক আছে, ফ্রিজে ডাল আছে, নিয়ে খান। আজকের জন্য আমি তোমার কোনো দিতে পারবো না। কন্ত বাবা এরকম ডিজিটাল নারী আছে কি না? আছে না? স্বামীকে বাতা নিয়ে খাইতে পারেন না? ফ্রিজে সব কিছু আছে। ই বাপরে বাপ তোমার তিন আইডে বাবা নিয়ে খায়। আমি একবার টিউশনি পড়াইছিলাম 8 বছর, মোর একদিন করে গেছিলাম তুই যদি মোর বউ হলু হয় না তখন বিয়ে কম নাই, তোর সরে নিয়ে অতি থুলু হয়। ইস স্বামী চা বানে দাও ছাড়ক, দেখছেন উনি বসি টিভি দেয় ছাড়ক চা বানে দাও, মুই ছাড় দে চা বানে দেয়। উনি এমন পাগলা আছে না, কত যুবক পাগলা আছে। আল্লাহ বউ যেটাই কয় সেটাই কয়, শোনা মন কলিজের ধর। আর নারীও এমন চালাক, এই যে গায়ে একটা পান দেওয়া যাবে, স্কুলে ফিরে আসছি কয় দিচ্ছি, 10 মিনিট হ্যাঁ কিরে পান দিবেন নাকি, কয় দিচ্ছি 15 মিনিট, আরে পান দিবি নাকি, আরে বাবা দিচ্ছি। লাস্টের মধ্যে এমন একটা মধু ঢুকি দেয়, আরে বাবা দিচ্ছি। এটি হলো মেয়েদের একটা মধু। আল্লাহ কি চতুর বারো বাবা রে, শোনা রে আব্বারা কত নারী থাকে রে বাবা। এই নারীকে আপন করা, এই নারীকে বাড়িতে রাখা, এই বাড়িতে যদি আল্লাহওয়ালা মুত্তাকিন নারীরা হয়, ওই নারীর দ্বারা তোর মা কষ্ট পাবে, তোর বাপ কষ্ট পাবে, তোর ভাই কষ্ট পাবে, তোর বংশের মধ্যে কষ্ট পাবে। আজ এই নারীটা মুত্তাকিন আল্লাহওয়ালা হয়, ওই নারীটা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। যে রসুল বলছে নারীকে বিয়ে করতে হলে নারীর গুণ দেখে বিয়ে করো। 1 নম্বর গুণ দেখো নারীটার ভিতরে এলেম কালাম আছে কিনা। মুসলমান তো ওটা দেখে না, মুসলমান দেখে নগদ কত আর বাকি কত, ঠিক না ঠিক? নগদ কত আর বাকি কত, এলা মাদারুর বেটি হোক বা সুদরুর বেটি হোক, যখন ঠিক না ঠিক। তো বউ তো ডিজিটাল মার্কা হবে, বউ কি করবে? ব্যাপারী সাহেব লেকচার দেয়, এইবার বাবার ডিগ্রি গোয়ালপাড়া কলেজ যদি বাবার ডিগ্রি ক্লিয়ার হয় 19টে মজ জব করিম। কটা মোষ? 19টে মোষ এই হুরকের সুনির মধ্যে খাইবে, মানুষ জীবনে খায় নাই। আর তেলুক খাসি জেলে আছে, এই যে একটা কালা খাসি,
ওইলে 15-20টা নিরামিষ হিসেবে রাখি দিন। বেসরা এই খাই বাবু আর 3 মাস আছে ডিগ্রি হবার ফাইনাল দিবে। বেসরা কয় দোকানে কবে সব দোকানে মানুষ শোনে, হারে ব্যাপারী বিরাট বাড়ি 4 তলা বাড়ি হবার হবে একটা বেটা, এমন করতে চ্যাংড়া শুনি ফেলাইছি। কিরে মোর বাপ 19টে মোর জব করবে, মোর না বিয়ে হয়ে গেছে, আব্বা তো জানে না ফির। এই কথাটা কার দ্বারায় ফাঁস করান। আর গ্রামে একটা ভাইসে বাসে যে ঠ্যাঙ্গা কি ঠ্যাঙ্গুস কেরা ভাইসে তো ঠ্যাঙ্গারি কর। মোর আব্বা গ্রামে বাজার করে ঢোলাই করছে, 19টে মোর জব করবে। বলে হ্যাঁ মোর আব্বা করে মোর বিয়ে হয়ে গেছে 6 মাস আগত। কি করবো না ভাইসে ও কথা কোচ নিয়ে কে ভালকরি ক, আয় লেবু ভালকরি ক, কি নাম লেবু, আয় লেবু করে বিয়ে করলু। ভাইসে তো ঠ্যাং ধরম। আব্বা যা কর তোমার লেবু কাম শেষ করছে। কোন ঢাকার মেয়ে? যে কলেজত পড়াম ওই কলেজের মেয়ে। কি নাম? কয় কমলা। কি নাম? যেরকম কি নাম? কমলা। চ্যাংড়ার নাম হল লেবু, বেটার নাম হল কমলা। এখন জামাই যে কয় আব্বা কি তোমার তো আমার নিজের জামাই নয়, সম্বন্ধের জামাই, তোমার লেবু কাম শেষ করছে। কি ওই কোনো একটা মেয়ে এক কলেজত পড়ে নাই হ্যাঁ রেস্টারি হয় শেষ শেষ কে মানবো না, কল চিল্লি লাভ নাই, কাম শেষ। তোমার লেবু কইছে যদি ওর বিয়ে মানি নালান 2 কাঠো ফাঁসি দিয়ে মরিবি। ব্যাপারী কয় বা জামাই একটা বেটা পড়বা, আরে বউ আর ওটি বউ আনো, বেটা যদি পছন্দ করছে আর এখন নিয়ে আসে কমলা। বাপ কয় বেটার পছন্দ আর এরা বউ আনিছে। এখন বেটা বাপ করে বেটা তখন পছন্দ, মোর কি মুই খাবে সংসার করি। এখন বউ তো সেই ব্যাপারই আদর করে, কিসের মোজ জব করে, এমনি মোজ ওদি আউট হয়ে গেল। এখন যেই ব্যাপারী আব্বা করি দেখায় শ্বশুর ভাত দেয় আব্বা, এখন স্বামীকেও ভাত দেয়। এখন শ্বশুরকে আব্বা ভাত নিবেন না মা নিম্নে, স্বামী কয় লেবু ভাত দেব, শ্বশুর করে লেবু কয় কেন, এটা অদ্ভুত নাকি, এটা কি, এটা মাসান বউ নাকি, স্বামীর নাম কয় কে তাকে ইনকা না কমলা ভাত লাগবে না। শ্বশুরবি মনে মনে চিন্তা করে মুই তো কলেজ পাও নাই, পরে এবার ডিগ্রি বান আছে স্বামীর নাম কওয়া আমার বুড়ি পুরো প্রতিবাদ করবেও পায় না, সেন সময় পড়ে গেছে এক করে মাসখানেক চলে গেল। আর বুড়ি 1 লাখ দাঁত কিনে মেরে নাম কয়েকে বাবুর নাম কয়েকে তাটা বির কে লেবু ভাত নেবো, লেবু কোথায় যাও, লেবু চলো বাজার যাই, কি কয় কিটা তো চিন্তা করে রে তোমার ডিগ্রি পড়া শহরে থাক করে ভাই কলেজ নলেজ বাড়াইছি, আমার বেশি নলেজ না না। বুড়ি চিন্তা করতে করতে এমন লেবু এবং হ্যাঁ কমলার মাঝখানে আল্লাহর নিয়ামত, আল্লাহ একটা বাচ্চা দান করলেন। হ্যাঁ নাতি পেয়া বুড়ি আরও ব্যাপারী গুলগুলে পুকুর নাতি নেয় কল দিয়ে টানি পুকুর নেয়। কত বাবা যে বাড়িতে একটা নাতি থাকে বুড়ির কত খুশি, তখন ঠিক না ঠিক ওটি কল দিয়ে নাতিকা ভাই আয় শোনা আয় ভাই আয়। এখন নাতি শুনে বুড়ির বুকত, নাতি ভস করে বুড়ির বুকতে যে এর মা কয় কমলা দে, কাট কি কয় কমলা দে, কয় লেবু দে। কি রে এটা মোর নাম কয় বাপের নাম কয়, এটা কি কয় কিটা, এটা কি মাসান, এটা সর্দার মধ্যে লোক দেয় 180 মুখ কয় কমলা দে লেবু দে, এটা কি কারণটা কি? ব্যাপারী তো বেটা তো বাড়িতে নেই, বাজার গেছি 420 চ্যাংড়া সবসময় রাজদূত গাড়ি দিয়ে চলায়, এমন তার স্বামী বাড়ি শোনো তো গাড়ি বন্ধ করো, কে কপাল আগুন লাগছে, একটা বেড়া জন্ম দিল না, কি হচ্ছে তা? ও তোমার সব মুখ কি কথা না, কমলা দে আর লেবু দে। সব মাও না কয় বাপও না কয়, কারণ কি? তোর দোষ, তোমারে দোষ, তো আমার লেবু কন কে, তুই মঙ্গ কমলা কোষ কে কেন? এটা বাদ দেয় কথা হলো বাস হয় না গ্রামত, কাই জানিও না, এটা আমরা 2 স্বামী স্ত্রী মিটিয়ে দেবো। তোমরা আল্লাহরকে তুমি বাজার যাও, বাজার যত মিষ্টির দোকান আছে সব রঙের মিষ্টি নিয়ে কার্টন করে নিয়ে আসো। মুই বাবু বেড়ে বই ধরি বসে থাকি, আজকে লজ্জার শরম এক পাকে থুইয়ে আজকে কি আছে কপালত মানুষ ধর না আসানে, বাবু কাগজ দিয়ে বসে থাকি, তোমরা একটু ফাঁকও থাকি মুখ জুড়ে আম্মা কইবে, মুই তোমার আব্বা কোন বাবু যাতে জানে আব্বা এবং আম্মা। একদল নারী আছে বাপরে বাপ, স্বামী দেখলে কয় কি পান দিবা যাবে, দিচ্ছি, আরে পান দিবি কি, দিচ্ছি, আর পান দিবি না, আরে বাবা দিচ্ছি, তোর এখন ঠিক নবি ঠিক মডেলিং নাম পরীক্ষায়। আল্লাহ আব্বা মা বোনেরা শুনে রাখেন, মা বোনেরা ওই আধুনিক বিবি বলছে স্বামী গো আমার শরীর বড় ব্যথা, আমি পারবো না ফ্রিজের ভাত আজকে দিতে। অবিচার ফ্রিজের কাছে যাই কান্দে আর বলে মাবুদ রে, আলেমের মুখে শুনলাম আমার হাত জাহান্নামের শরীরে জ্বলবে, অঙ্গ জ্বলবে মাবুদ। আমি মা কদিন থাকি কথা বলি না, মার সাথে কথাও কই না, আজকে ফ্রিজের ভাত আমি খাবো না।
আজকে যত রান্না বাড়া বিবি করেছে সব ভাতগুলা রং বিয়ানের সবজিগুলা আজকে আমি আমার হাত দিয়ে মাকে খয়ারে মাবুদ মার পা দুটি ধরি আমি ক্ষমা চাবো রে। আমার মা যদি খুশি হয় আল্লাহ খুশি হবে রে। ফ্রিজের সব খানা বানে মা রুমের দিকে গেছে, মার ঘরের দরজার ডাকায় মা গো আমি বড় অপরাধী মা, মা আমি বড় অপরাধী মা, ক্ষমা করে দে রে মা। আলেমের মুখে শুনছি রে মা, দরজা খুলে দে মা, দরজা খুলে দে মা, আমি খানা নিয়ে আসছি মা। মা তো ঘরে নাই, ঘরে আউটেল হয়ে তুই যে আড়াল করে রাখছে। অফিসার মার দরজা ধাক্কা মারলেন, দরজা খুলে গেলেন। হায় রে ঘরের ভিতরে মা নাই, বিছনা খালি, মা কতক্ষণ থেকে যেন শোনে না। অফিসার মনে করলো রে এই রুমে বোঝা নাই, আলগা রুমে বোঝা আছে রে। আর এক রুমে যেটা খায় ও দরজা ধাক্কা মারলেন, দরজা খুলে গেলেন, মা ঘরের মধ্যে নাই, সব বাড়ির রুম খালি, মা কোন রুমের মধ্যে নাই। ভাতের থালিতে নিয়ে কাঁদতে কাঁদতে বিবির কাছে গেল, বিবি কি হলো, আমার মা কোন রুমে ঘুমে, আমার মা কোনটা রুমে ঘুমে তুমি জানো না? বিবি বলছে স্বামী এতদিন পরে মার কত খবর আনলেন, আমার কথাতে যেদিন তোমার মাকে লাঠি মারছেন 5 দিন পরে তোমার মা বাড়ি থেকে বেরিয়ে গেছে। ও স্বামী আজ কতদিন হয়ে যায়, তোমার মা বাঁচিয়ে আছে না মরছে স্বামী আমি বলতে পারবো না। এই বাড়িতে তোমার মা নাই, কোন দিকে গেছে আমি তোমার বিবি বলতে পারবো না। এতদিন কথাটা তোমার কাছে বলি নাই। অভিযান রে পাদের তালি তুই চিকুর দিয়ে ডুকরে কাঁদে বিবি, দৌড়ে আলমারি খুলে অভিযান ছুরিটা আনি দাঁড়ে বললো খোদার কসম করলাম বিবি রে, বিবি তুমি মানি রাখিস যতদিন পর্যন্ত আমার মাকে খুঁজি এই বাড়িতে আনবো না রে বিবি, অতদিন এই বাড়িতে আর ফেরবো না। কি করি চাকরি, কি করি বাড়ি রে বিবি, কি করি বিল্ডিং, আপন সম্পদ আমি হারাইছি রে বিবি, মনে রাখিস। ও বিবি থাকো তুমি, চললাম মার দরকারে, মা কোন দেশে আছে রে, না খুঁজিয়া বাড়ি না করা পর্যন্ত এই বাড়ি আমি ঢুকবো না। যেরকম সুবহানাল্লাহ। অফিসার 2 চোখের পানি জমিনে পড়িতেছে আর কাঁদতেছে, মা মা গো কোন জায়গায় আছো মা, একটা বড় দেখা দাও মা। মা যে কি জিনিস এই বিশাল ভুবনে, যখন দেখি মায়ের মুখ দুঃখ থাকে না মনে, রক্ত মাখা শরীরে মা ডুবিয়েছিল ঘরে, হৃদয়ের গোপন জিনিস মা মুখে দেয় রে তুলে। মা তুমি অমর হয়ে থাকো মোর জীবনের তরে, তুমি মা মইরা গেলে কান্দব নিশারাইতে। ওয়াজ করছিলাম, মা মরার পরে 3 মাস ওয়াজ করি নাই, বহু জলসা ক্যান্সেল করে দিয়েছিলাম, মোবাইল সুইচ অফ করে রাখছিলাম। হঠাৎ একদিন আমার বিবি বলে স্বামী গো আপনার ডায়েরিতে এত সভা ছিল, আপনি যে মা মরার পরে জলসা যান না। আমি কছি জলসায় গেলে আমার মার কথা মনে পড়বে, আমি মার বয়ান বেশি করি, মানছি তোমার অভিশাপ দিবে, এত জলসা ক্যান্সেল করে না, সুইচ অফ রাখেন কেন? আজকে তো তোমার বাড়িঘরের সভা, মোবাইল অন করছেন, বারবার ফোন করতেছে মানুষ, যাও বাড়িঘরের সভা, তোমরাও তো মরবে, তোমার আম্মা গেছে তোমরাও যাবে, আমি যাব। বিবির কথা বুঝি শুনি হয় কথা ঠিক। ওয়াজ করতে চলে গেলাম, বাড়ির পাশের সভা, মন বেশি ভালো নয়, মা নাই। ওয়াজ করি রাতে 1টা 2টার সময় বাড়ি বাইক নিয়ে আসতেছি, বাড়ি আসিয়ে গেটের সামনে হরেন না দিতে মা দরজা খুলে দিত,
মার একটা জ্ঞান ছিল, আমার বাতি হরেন লাগে, আমার মার বাতি লাগে নাই, আমার মা হরেন লাগে নাই, মা আপনি জাগে উঠছে। আমি একদম মা জিজ্ঞাসা করছি, আম্মা আমি বাড়ি আসলে তুই মা কেমন করে জানি পাও? আমি ওয়াশ করে আসলাম। বাবা জানো না, যখন তুমি যাও রে মানিক, সারা রাতি ঘুমাই না রে, বুটারি বাড়ির এই বেটা বিএসএফ হামলা করে। আমি জানি কোন সময় তো বিএসএফ আটক করতে পারে বোর্ডার রোডে। আমি মা শুনবো রে মানিক, করে থাকবো না, বিএসএফ রোডে যা দাঁড়াবো। আমি সেই জন্য ঘুমাই না, আওয়াজ করে বাড়ি গেলাম। মা মারার পরে গাড়ির সামনে দাঁড়িয়ে আছি, মা নাই, কাক দেখাবো, বড় বেটাক দেখাই, বেটিক দেখাই, বেবি জোরে জোরে দেখাই, শুনে দেয় না। সবাই এত ঘুমাইছে রে, কেউ শুনে না রে। দাঁড়ে দাঁড়ে আসি, বারবার গেটের দরজা দিয়ে ডাকাই, আসতে ডাকাই, জোরে ডাকালে বিএসএফ আওয়াজ পায়। কাটা তারে বগলে বাড়ি, আমার পাকঘর থাকি বাংলাদেশের মানুষ দেখা যায়। কাটা তার বেড়ে বাড়ি দিয়া জোরে ডাকাইলে বিএসএফ লাইট মারে রে, এত রাতে কেড়ে। বিএসএফ তো মানবে না, আস্তে আস্তে ডাকাই, কেউ শোনে না। কি করি রে, বুদ্ধি নাই। আধা ঘন্টা চলে গেল, দাঁড়ায় আছি, বহুখান পরে বেটি থিত পাইছে রে, এত রাইতি রে, কে রে, পেট্রোলের গন্ধ, গাড়ির গন্ধ, আমার আব্বু বোঝা যাচ্ছে রে। বড় বেটি দরজা খুলি, দৌড়ি দিয়া গেটে দরজা খুলি দিয়ে দেখে আমাকে, আব্বু কখন আছিস আব্বু? আমি বেটির সাথে কোনো কথা বললাম না, গাড়িটা ভিতরে ঢুকাইলাম, বারান্দায় ঢুলি ফেলে দিলাম, ঢালি ফেলে দিয়ে সিঁড়ি ধরি কান্দি গেটের বড় ঘরে, আমার ঘরের সিঁড়ি ধরি কান্দি। মা রুমে আগে ঢুকলাম, মার ঘরটা খালি। বড় বেটি বলে, আব্বা দাদির ঘর ঢুকিস কে? দাদি নই ঘরে নাই। আমি বলি, বেটি এই দাদিকে দেখতে চাইলাম রে, দাদি না থাকি আমি আধা ঘন্টা বাইরে দাঁড়াই। আজকে তো দাদি থাকলে রে বেটি আমি 5 মিনিটও বাইরে থাকি না রে। সেই দাদির কথা বলি, কান্দি রে বেটি, কেমন মাগাল্লা কারি। মোর মা থাকতে সবার প্রতি এত ভালো লাগছে রে বেটি। আজকে কেরে তোরা এত ঘুমান, বাকি জীবন কেমন করে ঘুমাবেন? আমার মা আমার জন্য গরম পানি করে রাত্রিকালে দিছে, বাবা গরম পানি খেয়ে ঘুমাও, কালকে তোর ক্লাস আছে বাবা, প্রিন্সিপাল গালি দেবে। গালা ভাঙলে বাবা রে, সভা করিস না, আল্লাহ তো চাকরি দিবে রে। হায়রে সেই মা চলি গেল রে, মালাই রে, চাকরি হয়ে গেল, মা মারা গেল। মার জীবনে ব্যংসা কাটিলাম, মার শান্তি দিতে পারলাম না জীবনে। যেদিন 65,000 টাকা, 60,000 অ্যাপে টাকা পাচ্ছিলাম, ওই দিন মার হাতে প্রথম টাকাটা আনি দিয়েছিলাম। মা বলে, কিসের টাকা? মা অ্যাপে টাকা 60,000 করে পেলাম। মা কয়, বৌমার হাতে দে। না মা, তোর বউয়ের হাতে দিতে পারবো না, তুমি নিয়ে যা দাও, আমি মা তোর হাতে দিয়ে দিলাম। মা তুই যদি শান্তি থাকো, মা তোর বউ শান্তি থাকবে, আমিও শান্তি থাকবো। আমার টাকার বান্ডিল নিয়ে যা বউর হাতে দিচ্ছে, আমি দেখলাম না। আমাকে বলে, আব্বা তুই টাকা বানা আমাকে দিস কেন? মা গো, ভ্যাংসারের প্রথম সরকার হিমন্ত মা অ্যাপি পাঠিয়েছে মা, স্কুল হাই স্কুলগুলো 60,000 টাকা মা সব মাস্টারগুলো ভাগে পাইলাম মা। এই টাকাটা মা জীবনে দেখছে রে, আর চাকরির বেতনের টাকা মা খাইতে পারে।